শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই আন্তর ভরে ভালোবাসা। দূরের কাছে সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম পড়ে গেছে, গরমের মধ্যে সবাই একটু সাবধানে থেকো। যে যার মতো সবাই নিজে নিজে সবাই ভালো থাকে, তবুও এটা সবাইয়ের জন্য সবাই বলে। তো যতই আমরা নিজেরাই সেফটি থাকি, তাও আবার কেউ অন্যরা এসে বলে যে ভালো থেকো, এরকম থাকো, এরকমভাবে চলো। তো এটাই সবাই বলে, স্বাভাবিক কথা। তো এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ। শনিবারের দিন সকালটা উঠে সুন্দর করে, যেরকম প্রতিদিনের মতো সকালটা সুন্দর করে সুন্দর হয়ে উঠে, নতুন সূর্য, নতুন সকাল। তো সেরকম করেই সকালটা শুরু হয়েছে। তো সকালে আমি উঠে তারপরে সব দিক দিয়ে ঘর দোর খুলে ঝাড়পোছ করছি। আর সারাদিনের মতো যেরকম কাজবাজ শুরু করে সেরকমই মনটা শান্তিতেই, মনটা খুশি, যেরকম প্রতিদিনই থাকে সেরকমই থাকে। তো সুন্দরভাবেই দিনটা শুরু করছিলাম। তো এইভাবে যে কেমন কি যে সকালটা যে কি নিয়ে এসেছে আজকে, শনিবারের দিনের সকালটা আমি কিছুই বুঝতে পারলাম না। সুন্দরভাবে সকাল থেকে সব কিছু করলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া, সকালের কাজ বাজ সেরে দুপুরে যখন খাওয়া দাওয়া সেরে, এত বীভৎস গরম, তোমরা তো সবাই জানো। তো ঘরের মধ্যে যেহেতু আমাদের ঘরের উপরে টিনের চালা, তো দুপুর টাইমটা ঘরের ভেতরে থাকা যায় না। তো বাইরে বারান্দায় ইয়ে করে তোমার খাওয়া দাওয়ার পর বারান্দায় হচ্ছে ফ্যান দিয়ে মা ছেলে মিলে বারান্দায় শুয়ে থাকি। কদিন থেকেই গরম পড়ার বেশি গরমটা পড়ার পর থেকেই বারান্দায় ফ্যান দিয়ে শুয়ে থাকি। তো ওইখানেই আমরাও শুয়ে থাকি। খাওয়া দাওয়ার পর ওখানেই আমাদের লালি আমাদের পাশেই নিচে শুয়ে থাকে, সিঁড়ির নিচে, বারান্দার নিচে মাটিতেও শুয়ে থাকে। ওখানে ফ্যানের হাওয়াটা যায়। তো ওখানে আর না হলে কিছুদিন থেকে তো এদিক ওদিক কোথায় কোথায় গিয়ে শুয়ে থাকে, কোথায় কোথায় ও বেড়াইতেই থাকে। এই কিছুদিন থেকে ও মনে হয় চলে যাবেই দেখে এত মায়া ধরিয়ে দিয়েছে, কিছু বুঝতে পারছি না। কি 15-20 দিন থেকে এত মায়া ধরে গেছে না। ও হচ্ছে আমরা যেখানে শুয়ে থাকি সেখানেই এসে শুয়ে থাকে, যেখানে আমরা বসে গল্প করি সেখানেই এসে বসে। বাড়িটাতেই সবসময় ঘুরঘুর আগে এদিক ওদিক, এখনও যায়, এদিক ওদিক যায়, হাঁটে, ঘুরে ঘুরে আসে। আগে ও এলাকা ঘুরে বেড়াবে, শুধু খাবে আর এলাকার খোঁজ খবর নিয়ে বেড়াবে। এখন কি করে, ও সারাদিন বাড়িতেই থাকে, একটু এদিক ওদিক যায়। যেরকম হচ্ছে সব কুকুরগুলোর সাথে খেলাধুলা করে, সবাই ওর পিছন পিছন আমাদের বাড়ি আসে। আর ও থাকাতেই অনেক ও কে ওকে ওর সাথে কোথায় কোথায় চেনা পরিচিত কে ওর সাথে চলে আসে, খেলাধুলা করে, ওরাও খায়। তো যেদিন থেকে ও চলে গিয়েছে ওর পেছন পেছন সবাই সঙ্গ ছাড়ে দিয়েছে, কেউ আর আসে না। তো কি বলবো, মানুষ বলো পশু বলো, এত শুধু আত্মাটাই হচ্ছে আত্মাটা তো একই, শরীরের আকারটা অন্য। তো ওখানে যেদিন শনিবারের দিন 5টার পরে অঘটন ঘটে গেছে। আর আমাদের তো রোডের সামনে বাড়ি, তো রোডের সামনে ওকে আমরা শুয়েছিলাম, আমাদের পাশেই বললাম যে শুয়েছিল। তো উঠে যে কখন বেরিয়ে চলে গেছে, যাওয়ার একটু আগেই চোখগুলা খুলেই দেখছিলাম যে ও শুয়ে আছে। তো আমার ছেলে ওকে দেখে আবার হাসছে, মা দেখো না কেমন করে ঘুমাচ্ছে, সেম ছোট বাচ্চাগুলো যেরকম হাত পা একেবারে বুকে জড়িয়ে ঘুমায় সেরকমভাবে ঘুমাচ্ছে। আর বলছে এত ঘুমিয়ে ঢলে পড়ে গেছে, ওর মুখের সামনে পিঁপড়েগুলো ঘুরোঘুরি করছে, তবুও টের পাচ্ছে না। তো এরকম করে আমার ছোট হাসাহাসি করছিল। তো হাসাহাসি করতে করতে আবার ওই শুয়েছিলাম, শুয়ে থাকতে ওকে দেখতে দেখতেই শুয়েছিলাম। তারপরে কখন যে উঠে চলে গেছে
এই যে ধুম করে একটা কি জোরে আওয়াজ হলো, ভাবছি অনেক বড় গাড়ি মনে হয় পড়ে গেছে, মালের গাড়ি টাড়ি হবে মনে হয়। তো আমি তো অ্যাক্সিডেন্ট হলে বের হই না, আমার দেখলে প্রচণ্ড ভয় লাগে, অনেক অ্যাক্সিডেন্ট হয় এই রোডটাতে। তো আমি অনেকবার দেখেছি, আমার ঠিকমতো ঘুম হয় না, খাওয়া হয় না ওই দেখার পর। তারপর থেকে আমি না আর বেরোই না। আগে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হতো, খুব হতো, এখন কমে গেছে। তো আমি বের হই না, তবু এই আওয়াজটা শুনে আমি ভাবছি কি আমি বের হবো না, আবার মনে হচ্ছে বড় একটা কিছু হয়ে গেল, এত বিকট আওয়াজ হয়েছে বাইকটা পড়ার সাথে সাথে। অনেক ভালোবাসা। আর আজকে সকাল 10টা বেজে গিয়েছে, আমি এই মাত্র পুজো দিয়ে উঠলাম। আর কাল শুক্রবার গেছে, এত গরম বীভৎস গরম। আর কারেন্ট আমাদের এখানে এত ডিস্টার্ব করছে, মানে কি বলবো, মানে একটুখানি পরপর যাচ্ছে, 15 মিনিট 20 মিনিট এরকম অফ করে রাখছে, আবার আসছে। তারপর হলো রাত্রে গিয়ে কারেন্ট অফ করে রেখেছে, একদম ঘুমোতে পারিনি সারা রাত, এপাশ ওপাশ এরকম করেই কেটে গিয়েছে। আর এখন মাথা ব্যথা করছে, ঘুম যেহেতু হয়নি। তো আজকেও দেখো না রোদের ঝিলিক, সেই পরিমাণে রোদে, মানে কি বলবো, আর কিছু মানে ভালো লাগতেছে না, গলার কানে টানে সব মনে খুলে রেখে দিই। আমার সোনামণি এখন চা বানাবো, চা খাবো। লালি খাওয়ার জন্য ঘুরতেছে, লালিকে এখনো খাবার দেওয়া হয়নি যে, ওই জন্য। হ্যাঁ, ওকে নিয়ে যা। ও আজকে ধরা দিবে, এক লাফায় ভাগছে। আমার ছেলেকে দেখলে এক লাফায় ভাগ, ওকে যেই বলছে আয় স্নান করবি তো অমনি দিয়ে এক লাফায় ভাগছে। ওকে যদি বলা যায় আয় স্নান করবি তো, ওই কথাটা বললেই আর ওখানে থাকবে না, ওকে চুপ করে গিয়ে পিছন দিক দিয়ে ধরে তারপরে ওকে স্নানে আনতে হয়। এত গরমে ছটফট করে, তবু জানি কেন ওরা জলকে ভয় পায়, খুব জলকে ভয় পায়। যদি বলা গেছে আয় স্নান করবি তো, আর ওর মানে পাত্তা পাওয়া যাবে না, পড়ার মতো এক লাফায় ভাগছে। আসছে ও নাকি আরো আসবে, আসবে না, ও আসবে না, অন্যরা আসতেছে, ও আসবে না, ওকে পাওয়া যাবে না, ওর আর নেই, এই আড়ে ধারেও নেই। তো ঠিক আছে বন্ধুরা, চা বানিয়ে চা খাই, তারপর পরে কথা হচ্ছে। আর তোমাদের ওদিকে কার কোনখানে বাড়ি, কেমন গরম একটু কমেন্টের মধ্যে জানাবে। আমাদের এখানে তো সেই বরফ পড়ছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট। ডাল রান্না বসিয়ে দিয়েছি এখানে প্রেসার কুকারে, ডালটা অতক্ষণে হতে থাক, অতক্ষণে এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো চা খেতে খেতে ততক্ষণে ডালটা ওখানে হয়ে যাবে, তারপর চা খেয়ে ভাতটা বসিয়ে দেবো। এখানে হচ্ছে ভাজা চিড়ে, প্যাকেটের চিড়েগুলো যে, সেই চিড়েগুলো খেতে খুব ভালো লাগে, কত সুন্দর। আর এদিকে আমার সোনামণি, এই দুদিন থেকে গরমের মধ্যে সবাই সকাল সকাল স্নান সেরে, তারপর আবার সারাদিনে কতবার কোনো হিসেব নেই, সবাইরে স্নান হয়ে গেছে। এখন বেজে গিয়েছে 10:30। এই যে, আর এটা আমার ওয়াইফাই এর লাইট, এত দূর থেকে দেখা যায়, লাইটটা অনেক দূর থেকে দেখা যায়। আর এই পাশে দেখো রোদের ঝিলিকটা চকমক করছে, শুধু রোদের আলোটা। লালি আসছে, ও আসবেও না। তো বললাম যে মানে এত জোরে বিকট আওয়াজ হয়েছে, গাড়িটা যে পড়ছে, ভাবছি আবার বড় কিছু হলো মনে হয়। তো আমার ছেলে দুটো মানে দৌড়ে বের হয়েছে ওরা দেখার জন্য, গিয়ে দেখে যে আমাদের লালি মানে পড়ে আছে আর হিচকি কাটছে শুধু। ওই তো দৌড়ে গিয়ে জল ঢল নিয়ে গিয়ে চোখে মুখে ঢালা, কি করা, কিছু কোনো ইশারাই দিল না, বা কিচ্ছু ও টাইমেই দিল না, কিছু বলারও টাইম দিল না, কিছু শোনারও টাইম, মানে শুধু ওই চোখের সামনেই মানে জল দিতেই লালি করতে করতে ওর প্রাণটা ওখানেই বেরিয়ে গেল। মানে মাথায় চোট লাগছে মনে হয়, প্রচণ্ড পরিমাণে জোরে বাইকটা পড়ে গেছে, যে পড়ে গেছে সে তার তো হাত পা পুরা ছুলে গেছে,
প্রচণ্ডভাবে ছুলে গেছে। তো আমার হচ্ছে লালিটা ওখানেই পড়ে গিয়েছে। আমি তো ওখানে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছি। লালি নেই, আর লালি নেই, লালি মনে হয় চলে গেল আমাদেরকে ছেড়ে। দেখছি যে হিচকি কাটছে, ও কোনো ইশারাই করছে না, কোনো মানে ইশারাই করছে না। লালি লালি জল টল খাওয়া খাওয়ি কিছুই ইশারা করছে না। তো ও না এতদিনে মানে কি বলে এতটা মায়া লাগা ছিল না, এই কিছুদিন ধরেই যে এত মায়া লাগা বারবার। আমার যখন পুজো দেওয়া হয়ে যাবে তখনই দেখবে সন্ধেবেলা দূর দিয়ে কোথার থেকে দূর দিয়ে চলে আসবে, ওকে মানে সন্ধেবেলাটা কিছু খেতে দাও। আর ছিল হচ্ছে শনিবার নিরামিষ, হচ্ছে একটু নিরামিষটা না কমই ভালোবাসে, খায়। আগে নিরামিষ একদমই খেত না, এখন খায়, বড় হচ্ছে তো পেটে তো খিদা লাগবে নাকি, এখন খায়। তো ভাত টাত খেলো, ভাত টাত খেয়ে তারপরে কি করলো, মানে ওই বললাম যে লালি আয় ভাত খাবি, তো কোথার থেকে আমার ছেলে ডেকে টেকে নিয়ে আসলো, ছিল না, তো খুঁজে টুজে নিয়ে আসলো, আয় ভাত খাবি আয় মানে ওরকম করতে করতে ডেকে নিয়ে আসলো। বললাম ডাল ভাত খা, ওই দুপুরে যে ডাল ভাত খেয়েছে ওই লাস্ট খাওয়া। কখনো কখনো বিকেলবেলা এসে মুখে মুখে তাকিয়ে থাকবে, যখন মানে ওর খিদা পাবে পুরা, বলবো যে ভাত খাবি, তখন নাড়াবে, মাথা নাড়াবে যে ভাত দাও বা কিছু দাও ওকে খেতে, তখন খাবে। আবার সন্ধেবেলা পুজো শঙ্খর আওয়াজ পেলেই দৌড়ে বাড়ি চলে আসবে, এসে মুখে মুখে তাকিয়ে থাকবে, মানে ওকে কিছু খেতে দাও। তো রান্নাবাড়ি কমপ্লিট, এইমাত্র রান্নাবাড়ি হলো, আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে আবার চলে গেছে। তো আমি রান্না করে সব বাসন কুসুন মেজে পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর এখন খেতে বসেছি। ওদের সবাই খাওয়া হয়ে গেছে, যে আমি খেতে বসেছি। শনিবার মানেই হচ্ছে রহর ডাল, আজ হচ্ছে শনিবার, রহর ডাল, এটা হচ্ছে আম চাটনি, আম খেজুর দিয়ে চাটনি করছে, শাক ভাজা, আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা। এই পাশে কেমন জানি ঘোলা ঘোলা লাগছে। ওরা ছেলে দুটো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরও। ও মা, আমাদের লালি আবার কি একটা ভাত টাত খেয়ে একটা কিসের পটলা নিয়ে যাচ্ছে মুখে করে। ও লালিটার আমাদের কাণ্ড কীর্তিগুলো দেখলে হাসি পায়। তখন দুই ছেলে বলছে যে, একবার ছোট বলল যে চল স্নান করবি, তো অমনি একেবারে লেজ গুটিয়ে ভাগছে। আর পরে আবার বড় বলল যে চল স্নান করবি, তো আবার ভাগছে লেজ গুটিয়ে। আর আসেনি, সকাল থেকে আসেইনি। এখন কোথার থেকে ছোটটা ডেকে ডেকে আনলো, আনার পর যে ভাত খাবি আয় ভাত খাবে, তারপরে আসলো, এসে ভাত টাত খেয়ে তারপর ওই যে কি একটা মুখে করে নিয়ে গেল। তো ঠিক আছে, ভাত টাত খেয়ে দিয়ে পরে আবার কথা। এই যে আমরা মা ছেলে এখানেই শুয়েছিলাম, ওই যে আমাদের মাথার নিচে ওখানে শুয়েছিল। প্রতিদিন মানে প্রচণ্ড গরম পড়ার পরে থেকে এখানেই শুয়ে থাকি। আর আমি হচ্ছে মানে যত গরম বেশি হবে আমার না গরমের জন্য মাথা ব্যথা, পুরা মাথা ব্যথা হয়। যত গরম বেশি হবে তত মাথা ব্যথা হয়। তো আমি ভাবছি যে একটু চা খাই, চাটা খেয়ে ঠেয়ে কাপড় টাপড় গোছ গাছ করে তারপর আমি পুজো দিতে যাব। তো ওগুলো করতে 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 সময়টা কেটে যাবে। তো একটু মাথা ব্যথা করছে প্রচণ্ড, আমি আগে চাটা খেয়ে নিই। তো চা বানাতে আসি, এই যে আমার চাও খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হলো কি ওইদিকে মানে মানে চা খেয়ে টেয়ে ঘরে ঢুকলাম কি জানি করতে, ওই যে ওইদিকে অঘটন ঘটে গেল এইটুকু সময়। তো আমি আর বেশি কিছু বলছি না, এই লাস্ট লালির একটু ভিডিও আছে করা, ওইটুকুই দিয়ে দিলাম, ওর একটু সাউন্ডটা তোমাদেরকে শোনাচ্ছি। আর আমি আর কিছু বলছি না, এখান থেকে আজকের ব্লগটা শেষ করছি। তো তোমরা আবার আমার সাথে থেকেও কেউ ভুলে যেও না। আর যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি ছিলে তাদেরকে অনেক ভালোবাসা, সঙ্গে থেকো। লালি ভোলু, লালি ভোলু, এই ভোলু, 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 ভোলু। এই লালি, লালি, লালি শোন এদিকে, লালি, আয় লালি, লালি এদিকে আয়, শুন এদিকে, শুন এদিকে, এদিকে। এই যে দেখ ওর খাওয়া শেষ, ওর খাতি শেষ। ইস মনে হচ্ছে একেবারে